ওয়েলকাম ব্যাক বন্ধুরা, সকলকে নলেজ হান্ট চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে বিগত দিনগুলির মতো যে আমরা এলটিএম বা টিএলএম এর যে সেশন চালু করেছিলাম, যে নতুন নতুন কি রকম টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা লার্নিং টিচিং ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। সেই বিষয়ের মধ্যে রয়েছে লো কস্ট, নো কস্ট এবং ভেরি লো কস্টের যে সমস্ত স্বল্প ব্যয় বা বিনা ব্যয় যে সমস্ত আমরা টিএলএমগুলো আমরা ব্যবহার করতে পারি শ্রেণীকক্ষে। কেন টিএলএমগুলো ব্যবহার করা হয়, এলটিএমগুলো ব্যবহার করা হয়, যাতে খুব অল্প সময়ের মধ্যে তাদের মনোযোগী করে তোলা যায়। এই সমস্ত এলটিএমগুলো ব্যবহার করে তারা আমাদের এই শিক্ষা পাঠদান তাদেরকে খুবই আকর্ষণীয় করে তোলা যায়। এইভাবেই কিন্তু আমরা এই এলটিএমগুলো ব্যবহার করছি। তো বিগত দিনগুলোতে আমরা একটি এলটিএম ব্যবহার করেছি। আজকে আমরা যেই এলটিএমটা নিয়ে আলোচনা করব সেটি কি, সেটি হচ্ছে ঘড়ি। ঘড়ি একটি সুন্দর এবং আকর্ষণীয় একটি এলটিএম বা টিএলএম হিসেবে কিন্তু আমরা শ্রেণীকক্ষে ব্যবহার করতেই পারি। ঘড়ি খুবই অ্যাভেলেবেল, একটি স্কুলের মধ্যে কিন্তু অবশ্যই একটি ঘড়ি থাকবেই। ঘড়িটি কিন্তু আমরা খুবই সহজলভ্যভাবে আমরা পেয়ে যাই। এই ঘড়ি দিয়ে আমরা আজকে জানব যে কি করে শ্রেণীতে পাঠদান করা যেতে পারে। তো আসুন আমরা দেখে নিই। তো বন্ধুরা, এখানে একটা জেনারেল আমরা ঘড়ি নিয়ে কিন্তু আমরা কি শেখাতে পারি শিক্ষার্থীদের, এই বিষয়টি আমরা আজকে জেনে নেব। ঘড়িতে সাধারণত থাকে 1 থেকে 12 অবধি সংখ্যা। তো এখান থেকে আমরা সংখ্যার ধারণা কিন্তু অবশ্যই দিতে পারি। এছাড়াও আমরা আর কি ধারণা দিতে পারি, ঘড়িতে থাকা 3টি যে কাঁটা রয়েছে, এই কাঁটার মাধ্যমে কিন্তু তাদের কৌণিক অবস্থানগুলির মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকম কোণ, সমকোণী কোণ, বিষম কোণ, সমকোণ, এই সমস্ত ধারণাগুলো এবং 90 ডিগ্রি সমকোণ, এই ধারণাগুলো কিন্তু আমরা দিয়ে থাকতে পারি। 360 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি প্রভৃতি ধারণাগুলি, কাঁটাগুলির কৌণিক অবস্থানগুলো আমরা ব্যবহার করে 3টেতে ঘড়ির কি অবস্থান হতে পারে, যখন ছোট কাঁটাটা 3-এ এবং বড় কাঁটাটি রয়েছে মিনিটের কাঁটাটি 12-তে, তখন কিন্তু শিক্ষার্থীদের জিজ্ঞেস করলেই কিন্তু তারা অনায়াসে বলতে পারবে এটি কিন্তু একটি সমকোণী বা 90 ডিগ্রি অবস্থানে রয়েছে। এইভাবে আমরা কিন্তু জ্যামিতিক ধারণা কিন্তু শিক্ষার্থীদের একটি ঘড়ি, যা খুব সহজলভ্য এলটিএম, তার মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে এই শিক্ষাদানের ক্ষেত্রে এই ঘড়ি ব্যবহার করতে পারি। কৌণিক অবস্থান, সংখ্যার ধারণা বিভিন্নভাবে আমরা কিন্তু তাদের মধ্যে প্রশ্নের সঞ্চার করতে পারি এবং তাদেরকে প্রশ্ন করতে আগ্রহী, তাদের মনে থাকা বিভিন্ন সুপ্ত ধারণাগুলি আমরা জানতে পারি। তাদের থেকে প্রশ্ন আসতে পারে, আচ্ছা স্যার, আগে যদি ঘড়ি না ছিল তখন কিভাবে মানুষ সময়ের সম্পর্কে অবগত হতো? হ্যাঁ, এরকম কিন্তু প্রশ্ন বাচ্চারা, ছেলেমেয়েরা ক্লাসে করতেই পারে। যখন ঘড়ি ছিল না বা ঘড়ি আবিষ্কার হয়নি, তখন আমরা কি করে এই সময়ের ধারণাগুলো আমরা পেয়ে থাকি? তখন কিন্তু সাধারণত গ্রিক বা রোমান যারা রয়েছিল, তারা বিভিন্ন সূর্যের বিভিন্ন অবস্থানের উপর নির্ভর করে সংখ্যা বা মাটিতে দাগ কেটে কেটে কিন্তু বিভিন্নভাবে তারা সময়ের নির্ধারণ করতো বা সময় কখন কি এটা জানতে পারতো। আরেকটি আকর্ষণীয় একটি বিষয় সেটি রয়েছে, সেটা হচ্ছে আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন, এলটিএম নিয়ে গিয়ে শিশুদের দেখাতে পারেন। সেটি হচ্ছে বালি ঘড়ি। এই যে বালি ঘড়িটি রয়েছে, এখানে 3 মিনিট টাইম ফিক্স করা রয়েছে। বালি ঘড়ির মাধ্যমে বালিটি যখন নিচে চলে আসছে, 3 মিনিটের মধ্যে বালিটি পড়ে যাচ্ছে। এই যে বালি ঘড়ি ধারণা, সেটা কিন্তু পূর্বে ছিল যে সময়ের এই ধারণা, বালি ঘড়ির ধারণা, যে কি সময়ের মধ্যে এই বালিটি উপর থেকে নিচে অংশে খালি হয়ে যাচ্ছে, এই যে সময়টা ধরা হচ্ছে, এই সময়টাকে কিন্তু তখন এইভাবে কিন্তু সময় গণনা করা হতো। এছাড়া শিক্ষার্থীদের মনে আরও বিভিন্ন রকম প্রশ্ন থাকতেই পারে যে আমরা যখন স্টেশনে যাই, স্টেশনে কিন্তু আমরা দেখতে পাই যে স্টেশনে এইরকমভাবে কিন্তু সময়ের ধারণা দেওয়া থাকে যে 13টা 10 বাজে। তো এই 13টা মানে
কিভাবে আমরা সংখ্যার ধারণাটা বা তাদেরকে কিভাবে বোঝাবো যে 13টা মানে কিভাবে। সংখ্যা তো আমরা জানি 1 থেকে 12টা, একটু আগেই আমরা বললাম যে ঘড়িতে কাটা 1 থেকে 12 অবধি রয়েছে। মানে আমরা ঘড়ির মাধ্যমে এটাও আমরা তাদের শেখাতে পারি যে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 24 ঘন্টায় 1 দিন হয়। সংখ্যা বিভিন্ন সময়, মিনিট, সেকেন্ডের ধারণাগুলোও কিন্তু আমরা ঘড়ির মাধ্যমে তাদের দিতে পারি। এবং চলুন এই বিষয়টা আগে জেনে নিই যে আমরা স্টেশনে যখন গিয়ে থাকি তখন 13টা 10 থাকে বা 13টা 10 বেজে যায়, মানে আমরা কিভাবে এটা দেখব। তো 12র পরে কিন্তু 1 মানে 13 হয়ে যাচ্ছে। 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। 12টা গিয়ে যখন পৌঁছায় তখন কিন্তু 24 হয়। আমরা একটি সহজ পদ্ধতিতে আজকে জেনে নেব যে এই 13টা 10 বা 16টা 10 এই খুব নিমিষেই আমরা কিভাবে জেনে নিতে পারবো। একটি জিনিসের মাধ্যমে আমরা সব সময় মনে রাখবো যে এই সংখ্যাটির থেকে যখন আমরা 12 বিয়োগ করব, 12টাকে আমাদের ধরে নিতে হবে সময়ের মানদণ্ড বা এই জিনিসটাকে ধরে নিয়ে 13 থেকে 12কে আমরা এখন বিয়োগ দিলে কত হচ্ছে? 1। মানে 1টা 10 বাজে। 13টা 10 মানে 1টা 10। আর 16টা 10 মানে এখান থেকেও কিন্তু আমরা সবসময় 12কে বিয়োগ দিয়ে কিন্তু দেখব। তাহলে 16 থেকে 12 বিয়োগ গেলে কত হচ্ছে? 4। মানে স্টেশনের যে ঘড়িতে রয়েছে 16টা 10 মানে কিন্তু এখানে 4টা 10 বাজে। শিক্ষার্থীদের কিন্তু আমরা এইভাবে এই স্টেশনের যে প্রশ্ন আসলো যে স্টেশনে কিন্তু এইরকমভাবে ঘড়ির নির্দেশ থাকে, সেই ঘড়ির ধারণাটাও কিন্তু আমরা এইভাবে তাদের ব্যক্ত করে দিতে পারি। এবং প্রাচীনকালের কিভাবে ঘড়ির সময়ের পরিমাপ করা হতো বালি ঘড়ি দ্বারা, সূর্যের দ্বারা, এবং বিভিন্ন রকম তাদের মাটিতে বিভিন্ন দাগ কেটে কেটে রেখে কিন্তু তারা গ্রিক এবং রোমানরা তারা কিন্তু এইভাবে সংখ্যা বা বিভিন্ন সূর্যের সাথে দিনের সময়কে পরিমাপ করতো। তো এইভাবে কিন্তু আমরা ঘড়ির মাধ্যমে বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের অঙ্কের ধারণা, সংখ্যার এবং বিভিন্ন জ্যামিতিক কৌণিক রেখার কিন্তু আমরা ধারণা এই সহজলভ্য এই টিএলএমটির মাধ্যমে কিন্তু আমরা উপস্থাপন করে তাদের মজাদার এবং আকর্ষণীয় এবং তাদের কাছ থেকে প্রশ্ন উপস্থাপন করতে পারি। তো এইরকম আরও বিভিন্ন ভিডিও পেতে কিন্তু বন্ধুরা আমার এই চ্যানেলে চোখ রাখবেন এবং আগামীতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে বিভিন্ন রকম বিভিন্ন ইনফরমেশন এবং এই সব ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। তো আজকের জন্য এখানেই এতটুকুই। নমস্কার, ধন্যবাদ।